বিজেপির দলটাই তো কেন্দ্রের সরকারে আছে, তো বিজেপির যদি কিছু বলার হয় তো তারা তাদের দল কেন্দ্রীয় সরকারকে বলুক বাংলাদেশে পদক্ষেপ নিতে। বিজেপির এই রাজ্যে এখানে এখানে প্ররোচনা ছড়িয়ে অন্য একটি দেশে যদি অনভিপ্রেত ঘটনা ঘটে, অন্য একটি দেশে যদি কোনোভাবে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয়, তার আঁচ আমাদের ঘরে ডেকে এনে আমরা কি করব? এর সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। আর বিজেপির যদি মনে হয় যে এই বিষয়টায় কিছু করার দরকার, তাহলে করবে কে? করবে কেন্দ্রের সরকার। সেই সরকারটা কাদের? বিজেপির। তাহলে এখানে বিরোধী দলনেতা বা অন্যান্য বিধায়ক বিজেপির যারা কিছু বিবৃতি দিলেন, এক বিধায়ক বললেন আমরা বাংলা অচল করে দেব। কেন? কিসের জন্য? অন্য দেশে যদি অনভিপ্রেত ঘটনা ঘটে তার জন্য বাংলায় কেন প্ররোচনার রাজনীতি হবে? আপনারা বিজেপি করেন, আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান, বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, তাদের বলুন বাংলাদেশ সামলাতে। আপনি পশ্চিমবঙ্গের প্ররোচনাটা ছড়িয়ে কি লাভ হচ্ছে? বিজেপি যারা মিছিল করে বলছেন অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, অমুক করতে হবে, এদের কি ক্ষমতা আছে? এদের কি মানে এখান থেকে কি হবে? তো বিজেপি আপনাদেরই তো দল হচ্ছে, কেন্দ্র চালাচ্ছে। তাহলে বিজেপি পশ্চিমবঙ্গের রাস্তায় এই ধর্মীয় মেরুকরণ বা বাংলাদেশ তার যে অনভিপ্রেত ঘটনা, সে তার রেস ধরে এখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার রাজনীতির চেষ্টা না করে আপনাদের ডেলিগেশন দিল্লিতে যান, বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করুন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন, দিল্লিকে বলুন অ্যাক্ট করতে, দিল্লিকে বলুন গোটা বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিতে। তার বদলে বাংলাকে, কলকাতা শহরকে ডিস্টার্ব করে আপনাদের কী লাভ হচ্ছে? আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম জলের মতো স্পষ্ট করে দিয়েছেন বিষয়টা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, কিন্তু একটা রাজ্য থেকে আর একটা দেশের বিষয় আমরা কিছু করতে পারি না। এটা দিল্লির ব্যাপার, দিল্লি করবে। তাহলে কলকাতার রাস্তায় বাংলাদেশ এই করছে, বাংলাদেশে ওই হয়েছে, বাংলাদেশের যদি একটা অনভিপ্রেত এবং খারাপ ঘটনা ঘটে থাকে তার উত্তেজনাটা আমরা আমাদের ঘরে ডেকে আনছি কেন? কারণ বিজেপি উন্নয়নের রাজনীতিতে একেবারে জনগণের দরবারে বরখাস্ত হয়ে তারা এই বাংলাদেশের যে ধর্মীয় মেরুকরণ এবং অনভিপ্রেত ঘটনা সেটা দিয়ে এখানে ধর্মীয় প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। আমাদের বক্তব্য যেটা ঘটছে সেটা খারাপ, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ আমরা রাজ্য, ওটা রাষ্ট্র। এবং যেটা চিরাচরিত বিদেশ নীতির ক্ষেত্রে যেটা হয়, এ ব্যাপারে দেশের যে সরকার থাকে, কেন্দ্রীয় সরকার থাকে, তাদের ব্যবস্থা নিতে হয়। তাহলে বিজেপি এখানে এই উত্তেজনা ছড়াবার চেষ্টা না করে বাংলা অচল করব, এই করব, ওই করব, এইগুলো বাংলাদেশের অনভিপ্রেত ঘটনাটার জেরে এইখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার চেষ্টা না করে বিজেপির উচিত কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি করা। বিরোধী দলনেতা এবং বিজেপি নেতাদের উচিত তাদের নিজেদের সরকার, কেন্দ্রের সরকারের কাছে দাবি করা যে তারা তাদের যা যা দাবি, তাদের যা যা বক্তব্য কেন্দ্রীয় সরকার বলুক বাংলাদেশ সরকারকে। তার জন্য কলকাতায় রাজনৈতিক কর্মসূচির আড়ালে ধর্মীয় প্ররোচনা দেওয়াটা বাঞ্ছনীয় নয়। বলছি, একটা ছবি প্রকাশ্যে এসছে যেখানে যেটাকে বাংলাদেশের জাতীয় পতাকা বলা হচ্ছিল এবং যার বিরুদ্ধে চিন্ময় দাসের বিরুদ্ধে মানে অবমাননার অভিযোগ করা হচ্ছে, যেটা বাংলাদেশের জাতীয় পতাকাই না, তাহলে মানে কেন তার বিরুদ্ধে এরকম? দেখুন, এ বিষয়ে কোনো খুঁটিনাটি বিস্তারিত মন্তব্য করব না, কারণ ওটা একটা দেশ, আমরা একটা রাজ্য। কিন্তু আমরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটা বলেছেন, বাংলাদেশে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। ফলে তার বক্তব্য থেকেই পরিষ্কার আমরা সেটা কিভাবে দেখছি। ফলে সেই বিষয়টা, ওখানে যদি কোনো খারাপ ঘটনা হয়েছে তাহলে সেটা কেন্দ্রীয় সরকার সেটাকে আমাদের তরফ থেকে কমিউনিকেট করুক। ভারতের তরফ থেকে একটা বয়ান দেওয়া শুধু নয়,
যদি ওখানকার কোনো অশান্তি, ওখানকার কোনো ভুল জিনিস, সেটা যদি আমাদের এখানে আঁচ পড়ার চেষ্টা হয়, এটা তো কেন্দ্রীয় সরকারকে থামাতে হবে, কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করতে হবে। এটা তো বাংলার বিষয় না, আমরা মন্তব্যও করছি না। যার জন্য ওখানে যেটা হয়েছে দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, নিন্দনীয়, এবং ইসকনের আবেগ, সংখ্যালঘুদের আবেগ এবং সুরক্ষা নিশ্চিতভাবে সুরক্ষিত রাখা উচিত। সেটা সর্বত্র সবাই একসঙ্গে থাকা উচিত, সেটা বাংলাদেশেও, ভারতেও, পৃথিবীর সব জায়গায়। এখন এটা কেন্দ্রীয় সরকারের উচিত কমিউনিকেট করা। ফলে আমার বক্তব্য হচ্ছে, ওখানে যে অবাঞ্ছিত, দুর্ভাগ্যজনক, প্রতিবাদযোগ্য ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমাদের কিছু করার বা বলার নেই, কারণ আমরা একটা রাজ্য। এটা কেন্দ্রের বিষয়, এটা কেন্দ্র কমিউনিকেট করবে, কেন্দ্রকে স্টেপ নিতে হবে। তো বিজেপি এখানেই হট্টগোল পাকাবার চেষ্টা এবং ধর্মীয় ভেদাভেদের প্ররোচনা না দিয়ে তারা দিল্লিকে বলুক, কেন্দ্রীয় সরকারকে বলুক, তাদের যা দাবি, তাদের যা আপত্তি, সেগুলো কেন্দ্রীয় সরকারকে বলুক। তাদের নিজেদের দল, তারা এখানে লাফাচ্ছে কেন? তারা দিল্লিকে ফ্যাক্স করুক, মেল করুক, হোয়াটসঅ্যাপ করুক, সশরীরে যাক, গিয়ে বলুক যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, আপনারা বাংলাদেশকে এই বলুন। কারণ এটা পশ্চিমবঙ্গের বিষয় নয়, ফলে আমরা এর মধ্যে সরাসরি বিস্তারিত মন্তব্যও করছি না, এবং পশ্চিমবঙ্গ সরকারেরও এর সঙ্গে কোনো সরাসরি কিছু, এটা কেন্দ্রের ব্যাপার, কেন্দ্রকেই করতে হবে। হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল, কিন্তু হুমায়ুন দাবি করছেন আফটার শোকজ যে তাকে শাস্তি দিলেও তিনি বলেই যাবেন নিজের কথা। দেখুন, এটা সম্পূর্ণ তার ব্যাপার। দল একটা নির্দিষ্ট নীতি, দলের একটা কাঠামো দল বারবার বলেছে, সেখানে হুমায়ুন কবির নিশ্চিতভাবে দল যদি কিছু তাকে কমিউনিকেট করে, তিনিও নিশ্চয়ই দলকে সেটা কমিউনিকেট করবেন। কিন্তু বারবার অভ্যন্তরীণ বিষয়গুলো এইভাবে বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। উনি নিশ্চয়ই সেটা বুঝবেন। ওনার যা বক্তব্য দলের মধ্যে 100 বার জানাতে পারেন, কিন্তু সেটা যেভাবে উনি বহিঃপ্রকাশ করছেন, তাতে দলের প্রতিপক্ষ যারা আছে, উল্টো দিকের দলের যারা আছে, তারা এসব একটা চর্চা বা এটা একটা হয়ে যায়, ফলে বিভ্রান্তি তৈরি হয়। ফলে তার যে কথাগুলো তিনি তার দলের মধ্যে বলবেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তারপর বাইরে কথা বললে সেটা তো ঠিক নয়। ফলে এটা তার এবং দলের বিষয়, এখানে অতিরিক্ত কোনো মন্তব্য করার অবকাশ নেই। উনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করলে সরকারের ভালো হবে, এটা বলে কেন তিনি হাসতে মুখে পড়বেন? দেখুন, এটা একটা দল।